ধর্ষণের কথা, এই সুরসুরি, এই উজ্জীবিত, এইটা আগ্রহ সৃষ্টি তো জামাতের আমির মহোদয় করতেছে। উনি কত সুন্দর করে চুমা দেয়, ঠ্যাঙে দেয় না, হাতে দেয় না, পাছায় দেয় নাকি মাথায় দেয়, গালে দেয়, সব জায়গায় বিদেশিদের পিছন দিয়ে দেয়। এগুলো কি? এগুলো কিন্তু যৌন কাম করা হয়। এটা কিন্তু সত্যিকার অর্থে এটা ধর্ষণ করা হয়। আপনারা জানেন কি না, আমি সেক্স এডুকেশন পড়েছি 100 মার্চের, যার কারণে আমি জানি যে এটা ধর্ষণ। তো উনি তো গণধর্ষণ করতেছে, প্রকাশ্যে ধর্ষণ করতেছে, তা তার বিচার করবে কে? এরপর ওনাদের জামালপুরের জামাতের আমির মহোদয়, তার কাছে আপনারা জিজ্ঞাসা করলেন যে হুজুর, এই আওয়ামী লীগের লোকজন যারা পালাই গেছে তাদের যুবতী মেয়েদের স্ত্রীদের আপনার দলের লোকজন 5ই আগস্টের পর যে ভোগ করে, তা বলছে যে দেখেন, যারা পালাই গেছে আওয়ামী লীগের নেতা টেতা, এদের স্ত্রীদের প্রতি, সন্তানদের প্রতি আমাদের জামাতের হক আছে। নাউজুবিল্লাহ। আবার মনে করেন এই নায়েবে আমির আবদুল্লাহ তাহের, আপনারা তাকে জিজ্ঞাসা করলেন যে হুজুর, এই পরকীয়ায় এই সপ্তাহে 3-7 ধরা পড়ছে আপনার জামাতের লোক, তা বলছে দেখেন, পরকীয়া করা ধর্ষণের চাইতে ভালো। নাউজুবিল্লাহ। পরকীয়া করা ধর্ষণের চাইতে ভালো। তো এই যে এরপরে ওনাদের যে সেই আমির হামজা লেহা কোরআনের তাফসির বলে, সেই ভারতের নায়িকা, তার ঠ্যাং কোন জায়গায় কি যেন কি নাম, রাশ্মিকা আবার চলে এলো পরিমাণিতে চলে এলো সংসদে মহিলা। ওনরা এই কথা যখন হজে বলে, ভাই, যে সমস্ত ছেলেপানরা মাদ্রাসায় ফুল টাইম থাকে তারা তো ওই সময়ই একজনের জড়াই ধরতে চায়, তাই না? এই যে হারামজাদারা এই ধরনের বক্তব্য ইসলামী মানে কোরআনের তাফসিরে, তাহলে এখন বিচার তো এদের করা উচিত। এরা যে বক্তব্য দেয়, এরা যে কথা বলে, এরা যে চালচলন করে, এরা যে মিথ্যাচার করে, এরা যখন এই আপনার ধর্ষণের বিষয়গুলো আসে, আপনাকে আমি বলতে চাচ্ছি যে এই ধর্ষণ তখনই কমবে যখন এই জামাতের আমির সহ তারা এই ধর্ষণে উজ্জীবিত করা, উদ্বুদ্ধ করা এবং সুরসুরি দেওয়া বন্ধ না করবে, তখন পর্যন্ত আসবে। বড় কথা, কত চিন্তা করেন যে চোরের মার বড় গলা। এখনও ওই সেক্রেটারি জেনারেল বলে যে ছাত্রদল ধর্ষণে করতেছে, এইটা করতেছে, ওইটা করতেছে। কি? আরে ভাই, যে জায়গায় ধরা পড়ে সেই জায়গায় তোমাদের লোক, তোমরা একটা বাহানা দাও। আর এমন অবস্থা, কাউয়ার মতো একটা কাউয়া যদি কাকা ডাকে না, সব জায়গায় ওইটা আসে। ওদের যদি কোনো জায়গায় মাহফিল হয়, চিন্তা করবেন আশেপাশের 10 ডিস্ট্রিক্টের লোক ওই জায়গায় হাজির। ওই কোনো জায়গায় যদি একটা অপকর্ম হয়, ওই জায়গায় যাইয়া ওরা এয়ানত দিয়া, টাকা পয়সা দিয়া, ওসিরে দিতে পারুক, যে জায়গায় দিয়া ওরে উদ্ধার করে নেবে। একবার চিন্তা করে না যে সে কাজটা করছে পাপের, সে কাজটা করছে অপরাধের, অন্যায়ের। এইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাই সর্বসাকুল্যে আমি বলবো যে বাংলাদেশে যদি আপনি ধর্ষণ নির্মূল করতে চান, তাহলে এই জামাতের আমির মহোদয় সহ তার দলের লোকেরা যে অহরহ মিথ্যাচার করে এবং এই যৌন সুরসুরি দেয়, এইটা থেকে তাদের বিরত থাকতে হবে। এবং আমি আবারও বলি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আপনাকে তো খুব ভালোবাসে, দেখি উনি আপনার সাথে কথাবার্তা বলে। প্লিজ জামাতের আমির মহোদয়কে বলেন যে আপনাকে আমি আহ্বায়ক করে একটা ধর্ষণ প্রতিরোধ কমিটি করে দিয়ে আপনি একটু ঠেকান, কারণ আপনি ছাড়া এইটা ঠেকানোর কোনো কায়দা নাই। কারণ আপনার লোকদের আপনি বললে শুনবে, আমার লোকেরা বললে শুনবে না। এইটাই আমার মনে হয় যথার্থ হবে। ধন্যবাদ।